অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বিল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে পিতামাতার অধিকার। সন্তানের কাছে কি কি হক রয়েছে পিতামাতার। মাতা এবং পিতা যাদের মাধ্যমে সন্তান দুনিয়াতে আসে, তাদের অনেক হক রয়েছে, তাদের অনেক অধিকার রয়েছে সন্তানের উপর। সেদিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের ৮ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসান, আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছি মানুষদেরকে যে তারা যেন পিতামাতার সাথে সদাচরণ করে। হুসনা, বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ বলেন আমি সন্তানদেরকে পিতামাতার প্রতি সদ আচরণের আদেশ দিয়েছি, নির্দেশ দিয়েছি। ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন, আর যদি মা বাবা সন্তানদেরকে ফিরাফিরি করে আল্লাহর সাথে শরিক করার জন্য, যেই বিষয়ে সন্তানের জ্ঞান নাই, ফালা তুতিহুমা, তারা যেন সেই ক্ষেত্রে তাদের পিতামাতার কথা মানে না, আনুগত্য করে না। ইলাইয়া মারজিউকুম, কারণ তারা আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আর যে কর্মকাণ্ড তারা করেছে সবগুলা তাদেরকে সেদিন জানিয়ে দেওয়া হবে। তো আল্লাহর আদেশ হলো সূরাতুল আনকাবুতের ৮ নম্বর আয়াতে যে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। তবে এই পিতামাতা যদি কি করে আপনাকে আল্লাহর সাথে শরিক করতে বলে, আল্লাহর অবাধ্য কাজ করতে বলে, রাসূলের অবাধ্য কাজ করতে বলে, দ্বীন ও ইসলামের বিরুদ্ধে কাজ করতে বলে, তাহলে সেই কথা পিতামাতার শোনা যাবে না। এই আয়াতটা নাজিল হওয়ার একটা শানে নজুল রয়েছে, একটা ঘটনা রয়েছে। ঘটনাটা হলো হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী। উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে উনার মা হামনা বিনতে আবু সুফিয়ানের মেয়ে, উনি যখন শুনতে পারলেন যে উনার সন্তান সাদ ইবনে আবি ওয়াক্কাস ইসলাম গ্রহণ করেছে, সাদ বিন আবি ওয়াক্কাস ইসলাম গ্রহণ করেছে, তখন মা অনশন করলেন, বললেন যতক্ষণ না পর্যন্ত তুমি মুহাম্মদের ধর্ম ছাইরা আসবা, ততক্ষণ পর্যন্ত আমি পানি খাবো না, খাবার খাবো না, রুদ্রে কোনো ছায়াত যাব না, রুদ্রে থাকবো। অনশন দিলেন যে হে সন্তান, যতক্ষণ পর্যন্ত তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ না করবে, তুমি শুনছি তুমি সেই নবীর কথা মানো, সেই নবীকে যতক্ষণ পর্যন্ত পরিত্যাগ না করছো, ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাবার খাবো না, পানি খাবো না, কোনো ছায়াত যাব না। মা হরতাল দিয়ে দিচ্ছে। এখন সাদ ইবনে আবি ওয়াক্কাস মা যখন হরতাল দিয়ে দিছে, নবীর দরবারে গেছেন। নবী বলেন কিছু করার নাই, দেখো আল্লাহ কি ফয়সালা দেয়। তো উনি যখন অনশন শুরু করছেন, মা হামনা বিনতে আবু সুফিয়ান 1 দিন গেছে, 2 দিন গেছে, অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু সন্তান তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ত্যাগ করে আয় না। যখন 2য় দিন গেছে, একদম অসুস্থ হয়ে পড়ে গেছেন, তখন মা বলতেছে, ও আমার সন্তান সাদ বিন আবি ওয়াক্কাস, আমি যদি এই কারণে মারা যাই তাহলে তোমার দুর্নাম আসবে দুনিয়াতে। মানুষে কইব মারে মারছে সে, তার কারণে মা মারা গেছে, সে আরেক ধর্ম যদি না যাইতো আজকে তার মা না খাইয়া মরতো না, তো তোমার দুর্নাম লাগব। মা বুঝাইতেছে সন্তানকে। কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস মার সামনে একটা ভাষণ দিলেন, বক্তব্য দিলেন, বললেন মা আপনি আমার জন্মদাতা মা হতে পারেন, কিন্তু আমি যে দ্বীনে হক পেয়েছি, সঠিক রাস্তা পেয়েছি, সেই রাস্তা থেকে আপনার মতো মা যদি 100 বার জন্ম নেয়, 100 বার মৃত্যুবরণ করে, এরপর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ত্যাগ করে ফিরে আসতে পারবো না। কেমন কথা হয়েছে যে আপনি মা যদি 100 বার জন্ম নেন,
আবার 100 বার ইন্তেকাল করেন, এরপরেও যদি বলেন যে আমি ফিরে আসতাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম থেকে, আমি সম্ভব নয়। মা হয়ে গেছি আর নৈরাশা, একবার হতাশ। ওর মার চাইতে সন্তানের বক্তব্য আরো কড়া। মা যখন হতাশ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার দিয়ে দিলাম, আদেশ দিয়ে দিলাম, তোমরা মা বাবার সাথে সদাচরণ করো। কিন্তু সেই মা বাবা যদি তোমাকে শিরিক করার জন্য, আল্লাহ বিরোধী কার্যকর করার জন্য, রাসূল বিরোধী কার্যক্রম করার জন্য, দ্বীন ইসলাম বিরোধী কার্যক্রম করার জন্য অর্ডার দেয়, আদেশ দেয়, তাহলে মা বাবার সেই কথা মানা যাবে না। তো ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, তোমার মা তো আল্লাহ বিরোধী কথা বলতেছে, নবীর বিরোধী কথা বলতেছে, সুতরাং এই ক্ষেত্রে না মানলে কোনো গুনাহ হবে না। তাহলে মা বাবার কোন কথা শোনা যাব? যেই কথা আল্লাহ এবং তার রাসূল বিরোধী নয়, যে কথা মা বাবার আনুগত্য করা যাবে, মানা যাবে, সেই কথা অবশ্যই আল্লাহ এবং তার রাসূল ইসলামের বিরুদ্ধে হতে পারবে না। মা যদি বলে বাবা সন্তান নামাজ তুমি পড়তে পারবে না, এই কথা মানা যাবে না। মা যদি বলে বাবা তুমি কি করতে পারবে না, হজ করতে পারবে না, মার এই কথা মানা যাবে না। তাহলে মার সব কথা মানা যাবে না। যেই কথা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যাবে, মা না আর কেউ হলেও সেই কথা মানা যাবে না। আর যদি মার কথা আল্লাহ এবং তার রাসূলের পক্ষে হয়, তাহলে সেই কথা মানতে হবে। এমন মা আছে সন্তানকে বলে, বাবা তুমি যদি এই ভূতের বউ লইয়া খাও, তাহলে আমি তোমার ঘরে থাকতাম না। এরকম বক্তব্য মারে। এটা হলো মূর্খতার বক্তব্য, এটা হইলো জ্ঞানহীনের বক্তব্য, এটা ভালো মানুষের বক্তব্য নয়। এই কথা বলা মা বাবার পক্ষে আদৌ সঠিক নয়। কারণ সন্তান স্ত্রী গ্রহণ করেছে, তাকে নিয়ে তার সংসার গ্রহণ করতে হবে। সে যদি আল্লাহ এবং রাসূল বিরোধী চলে যায়, তাহলে সে কথা বলা যায়। কিন্তু একটু সামান্য লিয়া ঝগড়া লাগছে, এখন মা বদয়া দে সন্তানের উপরে, ও তুই যদি বউরে বাড়িতে রাখস, আমি আর এই বাড়িতে থাকতাম না, খাইতাম না। মার কি কথা মানা যাইব? এই কথা মানা যাবে না। এই ধরনের মাও কিন্তু আছে। তো সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা বলতেছে, ও আমার সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি যদি মুহাম্মদের ধর্ম ত্যাগ না হইরে আসো, তাহলে আমি কোনো খাবার খাবো না, কোনো পানীয় খাবো না, আর আমি কোনো ছায়াত যাইব না, রুদ্র থাকবো। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আপনার মতন মা যদি 100 বার জন্ম নেয়, 100 বার মৃত্যুবরণ করে, এরপর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ত্যাগ করে আসতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বিরোধী কথা, রাসূল বিরোধী কথা, কোরআন হাদিস বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা যদি মা বাবাও বলে, সেই কথা মানা যাবে না। তবে তারা যদি বিধর্মী থাকে, তাহলে তাদের সাথে সদ্ব্যবহার আপনি করতে পারেন, ভালো ব্যবহার অবশ্যই করবেন, কিন্তু কথা মানা যাবে না। তাদেরকে দেখাশোনা করা, ভরণ পোষণ করা, ওষুধের চিকিৎসার টাকা পয়সা দেওয়া যাবে, সমস্যা নাই। কিন্তু তার এমন কথা মানা যাবে না যেই কথা আল্লাহ এবং তার রাসূল বিরোধী কথা। তাহলে পিতা মাতার অধিকার সন্তানের কাছে আছে। এর মধ্য থেকে অনেকগুলো অধিকার রয়েছে। এর মধ্যে 1 নম্বর অধিকার হলো, পিতা মাতার প্রতি সন্তান সৌজন্যমূলক আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, সৌজন্যমূলক আচরণ। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ওয়াজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করো, সদাচরণ করো, সৌজন্যমূলক আচরণ করো, ভালো ব্যবহার করো, ভদ্র ব্যবহার করো। নবীর এক সাহাবী নবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আফদালুল আমালে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের জীবনে নেক কাজ করি, ভালো কাজ করি, কিন্তু সমস্ত ভালো কাজের মধ্যে সবচাইতে ভালো কাজ কি? নবী বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। 2 নাম্বার হওয়া বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সৌজন্যমূলক আচরণ করা। এগুলা হলো সর্বোত্তম ইবাদত। মা বাবার সাথে সৌজন্যমূলক আচরণ করা, ভালো ব্যবহার করা, ভদ্র ব্যবহার করা, এটা হলো কি? আপনার উত্তম ইবাদত, ভালো আমল, সর্বোত্তম
আমল, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য আমল। তাহলে 1 নাম্বার মা বাবার সাথে সৌজন্যমূলক আচরণ করা। 2 নাম্বার হলো কর্কশ ভাষায় মা বাবার সাথে কথা বলা যাবে না। কর্কশ ভাষায় বুঝেননি, রাগের মাথায় কড়া মেজাজে মা বাবার সাথে কোনো কথাবার্তা বলা যাবে না, সুন্দরভাবে কথাবার্তা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। রব্বুল আলামিন আদেশ করেন, ও দুনিয়ার মানুষ, ওয়াকুল, আমি আল্লাহ অর্ডার দিচ্ছি, লাহুমা, তোমরা মা বাবার সাথে ব্যবহার করো কি কাওলান কারীমা, সম্মানজনক কথা মা বাবার সাথে বলো, অভদ্র আচরণ করিও না, মাথা ঝাঁকায় কথা বলিও না, মা বাবার সাথে বেয়াদবিমূলক কথা বলিও না, মা বাবার সাথে সম্মানমূলক কথা বলো। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। তাহলে মা বাবার সাথে কর্কশ্বরে, কঠিন ভাষায়, গালাগালি দিয়া কোনো শব্দ বলা যাবে না। 3 নাম্বার হলো মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। সাহায্যের হাত কেন বাড়িয়ে দিতে হবে? আপনি যখন ছোটবেলায় ছিলেন, যখন আপনার মুখের ভাষা ছিল না, যখন আপনার হাত ছিল, পাও ছিল, কিন্তু হাঁটতে পারতেন না, ধরতে পারতেন না, আপনি ছিলেন অসহায়। সেই অসহায় অবস্থায় কিন্তু মা বাবা আপনাকে সহায় হয়েছিল। সেই সময় আপনার সহায় হয়েছিল একমাত্র মা বাবা। সেই জন্য সেই মা বাবা যখন আবার বৃদ্ধ হবে, সেই মা বাবার সাথে তোমরা সেই সময় কি করতে হবে? আপনার সাহায্যের হাত, দয়ার হাত তুমি তখন বাড়িয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমা। রব্বুল আলামিন বলেন, তোমার মা বাবা যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে, সেই বৃদ্ধ অবস্থায় তাদের প্রতি তোমার রহমতের ডানা বিছিয়ে দাও, তোমার সৌজন্যমূলক আচরণ তাদের জন্য প্রসারিত করে দাও, তোমার সাহায্যের হাত তাদের প্রতি প্রসারিত করে দাও। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, যৌবনকালে সে 2 পা দিয়ে হাঁটতো, দৌড়াদৌড়ি করতে পারতো, লাফালাফি করতে পারতো, কিন্তু যখন বয়স বৃদ্ধ হয়ে যায়, বয়োবৃদ্ধ হয়ে যায়, তখন আর 2 পাও দিয়ে হাঁটতে পারে না, সাথে আরেক পাও লাগে, লাডি লাগে। এখন 3 পাও দিয়ে তার হাঁটতে হয়, শক্তি নাই, সামর্থ্য নাই। এখন এই অবস্থায় সন্তান, তুমি যদি মা জীবিত থাকে অথবা বাবা জীবিত থাকে অথবা দুজনে জীবিত থাকে, তাহলে তোমাকে অবশ্যই তাদের প্রতি তোমার সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, তোমার দয়ার হাত বৃদ্ধি করে দিতে হবে। কারণ এখন তারা অসহায়ের অবস্থায় পৌঁছে গিয়েছে। এই অসহায় অবস্থায় তোমার দায়িত্ব হলো সন্তানের মা বাবার প্রতি তুমিও তাদের প্রতি সহযোগিতা বৃদ্ধি করে দাও। তোমার দয়া রহমত যেভাবে তুমি ছোটবেলায় তোমার মা বাবা তোমার জন্য করেছিল, ঠিক তদ্রূপভাবে তুমিও তাদের বৃদ্ধ অবস্থায় মা বাবার সাথে তদ্রূপ ব্যবহার করো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন, তোমরা এভাবে দোয়া করবে মা বাবার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া তো আমরা পড়ি ঠিকই, দোয়ার অর্থ তো আর বুঝি না। দোয়ার অর্থ হলো আল্লাহ শিক্ষা দিয়েছেন, বলো তুমি রব্বির হামহুমা, আয় আমার রব, কামা রব্বায়ানি সগীরা, যেই সময় আমি সগীর ছিলাম, ছোট ছিলাম, সেই সময় আমার মা বাবা যেভাবে আমাকে আদর স্নেহ করে, মায়া মমতা দিয়া ভালোবাসা দিয়ে আমাকে লালন পালন করেছিল গো, আপনি এখন আমার মা বাবাকে আপনার রহমতের কুলে সেভাবে লালন পালন করুন। সুবহানাল্লাহ। দোয়া যখন আপনি মা বাবার জন্য করেন, তখন আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আমার মা বাবা যেভাবে ছোটবেলা আমার লালন পালন করছিল, আপনিও তাদেরকে এখন দয়ার কুলে, রহমতের কুলে লালন পালন করুন। এরপরে 4 নাম্বার হলো দায়িত্ব সন্তানের, এটা হলো মা বাবার অধিকার, কৃতজ্ঞতা প্রকাশ করা। মা বাবার কিতা করতে হইব? কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কৃতজ্ঞতা বুঝেননি? মানুষের একটা কথা আছে, কিতা খাইলে, নুন খাইলে গুণ গাইতে হয়, নুন খাইলে গুণ গাইতে হয়। এটিও কৃতজ্ঞতা। কেন কৃতজ্ঞতা গাইতে হবে? কারণ মা বাবা না ছাড়া আপনি পৃথিবীর মুখ দেখতে পারতেন না। মা বাবার মাধ্যমে আপনি পৃথিবীর মুখ দেখেছেন। তোরা মা বাবার মাধ্যমে আপনি
পৃথিবীর মুখ দেখতে পারছেন, সুতরাং সেই মা বাবার কৃতজ্ঞতা, শুকরিয়া, মা বাবার গুণগান আপনাকে গাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি সন্তানদের প্রতি আদেশ করেছি যে তোমরা মা বাবার প্রতি সদাচরণ করো। কারণ হলো হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছে। মা তোমাকে মা তোমাকে গর্ভধারণ করেছে, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট সহ্য করে, যেই কষ্ট বিবরণ দেয়া শেষ করা যাবে না। আর তোমাকে একাধারে 2টি বছর দুধ পান করাইছে, ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর মা সন্তানকে দুধ দেওয়া, এটা কিন্তু দায়িত্ব মার। তো আল্লাহ বলেন 2 বছর দুধ পান করাইলো, তোমাকে কষ্টের পর কষ্ট স্বীকার হইরা গর্ভে ধারণ করিল। সুতরাং এখন একটা কাজটা কি? আনিশকুরলি, প্রথমে আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহর কৃতজ্ঞতা করো, ওয়ালিদাইকা, এবং তোমার মা বাবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করো, ইলাইয়াল মাসির, তোমরা গুইরা ফিরা আমার দ্বারই ফিরে আসতে হবে। তাহলে মা বাবার শুকরিয়া জ্ঞাপন করতে হবে, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে। শুধু মা বাবা হইলেও সন্তান জন্ম নেয় না। বহুত মা বাবা আছে কিন্তু সন্তান নাই, আছে নেই? আছে। তা আল্লাহ বলেন, যেহেতু মা বাবার মাধ্যমে আমি তোমাকে দুনিয়াতে ফাটাইছি, আর এই ফাটানোর ক্ষেত্রে মা বাবা বিশেষ করে মা বিশাল কষ্টসাধ্য করেছেন। 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছেন, বহন করে নিয়েছেন। একটা জিন্দা মানুষের ভিতরে আরেকটা জিন্দা মানুষ নিয়ে 10 মাস 10 দিন বহন করার পর আবার 2টা বছর তোমাকে দায়িত্ব পালন করেছেন, 2 বছর দুধ পান করিয়েছেন। সুতরাং প্রথমে আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো, তারপরে তোমার মা বাবার কৃতজ্ঞতা জ্ঞাপন করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা বাবার কৃতজ্ঞতা করতেই বনি, করতে হবে, এটা সন্তানের দায়িত্ব, অপরিহার্য দায়িত্ব। তাহলে সন্তানের প্রতি মা বাবার একটা অধিকার হলো যে সন্তান কি করতে হবে? মা বাবার কৃতজ্ঞতা করতে হবে। এখন তো সন্তানের কৃতজ্ঞতা নাই, অকৃতজ্ঞ, মা বাবার শুকরিয়া জ্ঞাপন করতে নাই। অথচ মা যদি ইচ্ছা করত, সন্তান যখন ফেটে এসেছিল, এখন তো কত ওষুধ আছে, খাইলে কিন্তু সন্তান নষ্ট হয়ে যেত, দুনিয়ার মুখ দেখতে পারতাম না। তাহলে মা আপনাকে দুনিয়া আসার ক্ষেত্রে, বাবা আপনাকে দুনিয়া আসার ক্ষেত্রে আপনাকে এহসান করছে নি, দয়া করছে নি? যদি দয়া না করতো, এহসান না করতো, আপনার প্রতি যদি তার মহব্বত না হইতো, তাহলে আপনাকে দুনিয়ার মুখ দেখাইতো না, আপনি ওইখানেই নষ্ট হয়ে যেতেন। তারপরে দুনিয়ার যখন আসলেন, আসার পরে আপনার হাত পা মুখ সব আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, সব কিছু দেন, আমাকে কি দেন, যা যা প্রয়োজন দেন, বলতে পারে না। এখন আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে। মা বাবার শুকরিয়া জ্ঞাপন কেন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ব্যবস্থা করেছেন, তুমি যখন এই পৃথিবীতে আসবে, তুমি পৃথিবীতে যখন আসলে, মায়ের গর্ভধারণ হলো বাচ্চা, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিভাবে প্রেরণ করবেন, কিভাবে মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে বৃদ্ধি করলেন, আবার কিভাবে যখন উপযুক্ত সময় হলো দুনিয়াতে বের করে দিলেন, আবার তুমি দুনিয়াতে আইসা কি খাবে? দুনিয়ার খাবার তোমার পেটে হজম হবে না, তোমার খাদ্যনালী সেটা হজম হবে না, তোমার সেই স্টোমাকের মধ্যে দুনিয়ার খাবার হজম হবে না। সেজন্য রব্বুল আলামিন তুমি দুনিয়া আসার আগেই তোমার মায়ের বুকের ভিতরে রব্বুল আলামিন তোমার জন্য গরম দুধের ব্যবস্থা করে দিয়েছেন, যে এই দুধ গরমও না ঠান্ডাও না, একটা চোষা মারলেই অনেকগুলা দুধ বৃদ্ধি হয়ে যায়, বেরিয়ে চলে আসে। আবার এমনও বেশি বের হয় না যে তোমার গলার মধ্যে জাম লেগে যাবে, আবার এমনও কম বের হয় না যে তোমার গলা শুকিয়ে যাবে। রব্বুল আলামিন পরিমাণ মতো যা যা তোমার প্রয়োজন সবগুলা রব্বুল আলামিন তোমাকে ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং আগে শুকরিয়া জ্ঞাপন করতে হবে,
মা আগে শুকরিয়া জ্ঞাপন করতে হবে আল্লাহর, যে আল্লাহ তোমাকে পৃথিবীতে আসার আগেই তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার শুকরিয়া জ্ঞাপন করতে হবে তোমার মা বাবার, যাদের উসিলায় তুমি, যাদের মাধ্যমে এই পৃথিবীতে এসেছো। ঠিক না ঠিক? মা বাবার শুকরিয়া জ্ঞাপন করতে হবে, আল্লাহর শুকরিয়া জ্ঞাপনও করতে হবে। তারপরে হলো পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। পিতামাতার কি হতে হবে? বাধ্য হতে হবে, অবাধ্য হওয়া যাবে না। অবাধ্যের কথা আগে বলছি। যদি পিতামাতা আল্লাহ এবং তার রাসূল বিরোধী কথা বলে, তাহলে এই কথা তো অবশ্যই বিরুদ্ধে আচরণ করা যাবে। কিন্তু পিতামাতা যদি আল্লাহ এবং তার রাসূল বিরোধী কথা না বলে, ভালো কথা বলে, অবশ্যই সেই কথা মানা দরকার। এটা বাধ্য আনুগত্য থাকা অবশ্যই দরকার। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন যে, আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন মানুষের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার উপর নির্ভরশীল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা গুনাহ মাফ করবেন না, সেটা হলো মা বাবার অবাধ্য সন্তানের গুনাহ। এই অবাধ্য যত সন্তান আছে, এই সন্তানের গুনাহ আল্লাহ মাফ করবেন না। এবং যে সন্তান মা বাবার অবাধ্য, সেই সন্তান ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াত কাবলাল মামাত, মৃত্যুর পূর্বে অবশ্যই দুনিয়াতে যেই সন্তান মা বাবার অবাধ্য সন্তান, এটা কি হবে? লাঞ্ছিত হবে, এটা অপমানিত হবে, এটা বঞ্চিত হবে, এটা অপদস্থ হবে জায়গায় জায়গায়। কারণ এই সন্তান মা বাবার অবাধ্য সন্তান। তাহলে মা বাবার অবাধ্য হওয়া যাবে? অবাধ্য হওয়া যাবে না। আপনার জীবনের আমল বন্দেগী যা আছে সব নষ্ট হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। এজন্য নবী সংক্ষিপ্ত ভাষায় বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। কেন? যেই নবীজি আরেক হাদিস শরীফের মধ্যে বলেন, যেই ব্যক্তি মা অথবা বাবাকে ফাইল, অথবা মা বাবা দুইজনকে ফাইল বৃদ্ধ অবস্থায়, আর সেই বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরেও মা বাবাকে ফাইয়াও সে জান্নাতের অধিবাসী হইতে পারল না, জান্নাত খামাই করতে পারল না, এর মতন হতবাগা সন্তান পৃথিবীতে আর নাই। ইটার সংক্ষিপ্ত কথাই হলো হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার এক বদদোয়ায় জাহান্নামে চলে যাবে, মা বাবার দোয়ায় জান্নাতের আলা মাকাম পেয়ে যাবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। এটা একটা ঘটনা পরে বলবো। পিতামাতার অবাধ্য সন্তান, অবাধ্য না, মাত্র একটা কথা শুনছে না। মুসা আলাইহিস সালামের যুগে এক আল্লাহর ওলি, নাম হলো জুরাইজ, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস শরীফ খানা। জুরাইজ আল্লাহর ওলি, একবার আল্লাহর ওলি, খাস আল্লাহর ওলি। তো এই জুরাইজ সে ইবাদত বন্দি করার জন্য আলাদা একটা ঘর বানাইলো। এটা বাড়ি ঘরে না, এটা একটা জঙ্গলের মধ্যে, জঙ্গলের পাশে। এইখানের মধ্যে সে সব সময় ইবাদত বন্দিগি করে, দুনিয়ার হালকাল তার কাছে নাই। তো একদিন তার মা গেছে দেখার লেগে, আমার সন্তান তো থাকে এই জঙ্গলের মধ্যে, তারা সে দেখিয়াই। মা যখন গেছে, তো সন্তান, উনি তো আল্লাহর ওলি মানুষ, সবসময় ইবাদতবন্দি থাকে, সন্তান নামাজের মধ্যে। সন্তান রেখা ডাক দিছেন, মা ইয়া জুরাইজ, ও আমার সন্তান জুরাইজ। এখন আল্লাহর ওলি, উনি তো নামাজের মধ্যে, ফরজ নামাজ না, উনি কিন্তু নফল নামাজও। তো নামাজের মধ্যে যখন উনি ইতস্তবোধ করছেন, ওর মার জবাব দিবেন না নামাজ ভেঙে ফেলবেন, এখন তো নামাজের মধ্যে কি করবেন। তো উনি নামাজের মধ্যে এতই মত্ত, ওর নামাজের মধ্যে বললেন, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আয় আল্লাহ, আমি তো একদিকে মা বের ডাকতেছে, আরেকদিকে আমি তোমার সাথে প্রেমের আলাপ করতেছি নামাজের মধ্যে, এখন আমি কোন দিকে যাই? মা প্রথম ডাক দিয়েছে, সন্তান কোনো উত্তর দেয় না। জুরাইজ আল্লাহর ওলি কোনো উত্তর দেয় না। আবার ডাক দিয়েছে, জুরাইজ নামাজের মধ্যে উত্তর দিব কেমনে? উত্তর দেয় না। আবার ডাক দিয়েছে, তিনবার যখন ডাক দিয়েছে, জুরাইজ আল্লাহর ওলি উত্তর দেয় না। মা আল্লাহর দরবারে দোয়া করে দিচ্ছে। বাধ্য হইয়া তিনবার ডাক দেওয়ার পর যখন উত্তর দেয় না, মা দোয়া করে লিখছে, রাগ করিয়া দোয়া করছে কি, আল্লাহুম্মা আয় আল্লাহ, আল্লাহুম্মা আয় আল্লাহ, লা ইয়ামুতু জুরাইজ, আমার সন্তান জুরাইজ যেন মৃত্যুবরণ করে না, হাত্তা ইয়ানজুয়াল মায়ামিস, কোনো বেশ্যা মহিলার মুখ না দেখা পর্যন্ত যেন আমার ছেলে জুরাইজ মৃত্যুবরণ করে না। বদদোয়া দিছে না সুদা দিছে? বদদোয়া দিছে। এমন বদদোয়া দিছে খামইছিয়া। অথচ জুরাইজ কিন্তু আল্লাহর ওলি। জুরাইজ কিতা আল্লাহর ওলি। সে বেটা আলাদা এক পাহাড়ের মধ্যে আলাদা রুম বানাইছে, ঘর বানাইছে, এখানে সবসময় ইবাদত বন্দেগী আল্লাহর করে। কিন্তু মা যখন তিনবার ডাক দিল, সে ব্যক্তি নামাজ থেকে উত্তর দিছে না। মা রাগ কইরা
দোয়া করে দিয়েছে, আয় আল্লাহ আমার এই জুরাইজ 3 বার আমি ডাক দিলাম, কোনো উত্তর দিল না, আমার জুরাইজের প্রতি আমি অসন্তুষ্ট হয়ে গেলাম, আমার জুরাইজ যেন কোনো বেশ্যা মহিলার চেহারা না দেখে মৃত্যুবরণ করে না। জুরাইজ সবসময় গড়েই থাকতো, বাইর হইতো না। কিন্তু ঘটনাক্রমে এখন এনে কয়েকটা মাসাল আছে, এটা একটু পরে বলবো। ঘটনাক্রমে ওই পাহাড়ি অঞ্চলের উপত্যকার মধ্যে রাখালরা কি করতো, ছাগল চড়াইতো, দুম্বা চড়াইতো। এক মহিলা রাখাল নিছিল, পুরুষরাও রাখাল ছাগল চড়ায়। তো ছাগল যখন চড়াইতে চড়াইতে ওইখানে যায়, আশেপাশে যায়, আবার ছাগল চড়াইয়া চলে আসে। ঘটনাক্রমে এক ছাগল রাখাল নির একদিন এক সন্তান প্রসব হয়ে গেছে, অন্য অফাফ খাস করছে অন্য লোকের সাথে। ঘটনাক্রমে ওই তোমার সাউমাতির কাছে, ওই গৃহের কাছে, জুরাইজের বাসার কাছে ওই সন্তান প্রসব করে দিচ্ছে। এখন মানুষে যখন আরো রাখাল হল তাই ধরছে, অন্যান্য মানুষে যখন সন্তান লিয়ে বাড়িতে আইছে, জিজ্ঞাসা করতেছে তুই সন্তান হই ফেলে। এখন এটা হইতো খাম তো করছে আরেক বেড়ার সাথে, আরেক রাখালের সাথে। হয় ওই যে ভাঁড়ের মধ্যে এক লোক থাকে, তোমরা জুরাইজ নামে আল্লাহর ওলি দেখো, ওই জুরাইজ এই কাম করছে আমার সাথে, এই জন্য এই সন্তান দুনিয়াতে আসছে। এখন সব মানুষ এলাকার আন্দোলন শুরু করে দিচ্ছে, হরতাল। ও তাই বুঝি ইজাত আল্লাহর ওলি হই, ইতুই করুন বুঝি এক রাখাল বেড়ির সাথে খারাপ কাজ করছে না, সন্তান প্রসব করেছে। সবাই আন্দোলন পীর সাহেবের বাড়ির, আল্লাহর ওলি জুরাইজের বাড়ির। আল্লাহর ওলি জুরাইজের দ্বারা যখন গেছে, আল্লাহর ওলি জুরাইজ শূন্য ও আশ্চর্য, আমি তো আমার রুম থেকে বাইরে না, এই অপরাধ কেমনে করলাম আমি। কিন্তু ওই যে মার দোয়া, উল্টা বলছিল দোয়া। তখন উনি বলছেন বাচ্চাটা হই, বাচ্চাটা আমারে দেখাও। তো ওই গ্রামের মানুষ লুয়ে আসলো ওই নারীর দ্বারও, আয়া দেখে বাচ্চা কুলে। তখন আল্লাহর ওলি জুরাইজ বলতেছে, ইয়া বাবু সুমান আবুকা, হে শিশু সন্তান তুমি বলো তোমার বাবাকে। ছোট বাচ্চা কথা হয়নি জীবনে, কথা হয় না। এই পৃথিবীতে কয়েকজন ছোট বাচ্চা কথা বলছে, এর মধ্যে এই বাচ্চা একটা, আর হযরত ঈসা আলাইহিস সালাম কুলের ভিতরেই কথা বলছেন। তো ওই জুরাইজ আল্লাহর ওলি যখন বলছে ইয়া বাবু সুমান আবুকা, হে শিশু বাচ্চা তুমি বলে দাও তোমার পিতাকে। এখন ওই বাচ্চা বলে কালা রাইয়াল গানাম, আমার বাবা, তুমি জুরাইজ না, আমার বাবা হলো একজন রাখাল, যে গরু এই গানাম, যে ছাগল চড়াইতো ওই লোক, আপনি আল্লাহর ওলি না। সমস্ত মানুষ কয়ে দেখছুন এই বদনাম আমরা আল্লাহর ওলির উপরে দিছিল, এই মহিলার কিছু উত্তম মাধ্যম দেয়া রাখিয়া দিচ্ছে। কিন্তু এই জুরাইজ আল্লাহর ওলি বিপদে পড়লো কেন? ওই যে মা 3 বার ডাক দিয়েছিল তার ঘরের সামনে গিয়া, কিন্তু সন্তান আল্লাহর ওলি নামাজের মধ্যে, নফল নামাজের মধ্যে উত্তর দেয় না। মা বদদোয়া করছে, আয় আল্লাহ, আল্লাহুম্মা লা ইয়ামুতু জুরাইজ, আয় আল্লাহ আমার জুরাইজ আল্লাহর ওলি যেন মৃত্যুবরণ করে না, হাত্তা ইয়ানজুয়া মাআমিস, যতক্ষণ না সে একটা বেশ্যা মহিলার, একটা দুশ্চরিত্রা মহিলার চেহারা না দেখে, ততক্ষণ পর্যন্ত যেন মৃত্যুবরণ করে না। মার দোয়া লাগছে নি? লাগছে। আল্লাহর ওলিরে অপদস্থ করেছিল মানুষ, আল্লাহর ওলি আল্লাহর সাহায্যের কারণে অপদস্থ থেকে বাঁচছেন, কিন্তু মার দোয়ার কারণে আল্লাহর ওলির থেকে ডাউন হয়ে গিয়েছিলেন। কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় মায়ের দোয়ায়, আবার অপদস্থ হওয়া যায় মায়ের দোয়ায়। মায়ের দোয়ার দরকার আছে নি? মার দোয়ার দরকার আছে নি? মার দোয়ার দরকার নাই, বাবার দোয়ার দরকার নাই। এখন আমি ডিজিটাল যুগের মানুষ, আমি আধুনিক যুগের মানুষ, এখন টিকটক ফেসবুকের যুগের মানুষ, মা বাবার দরকার কিতা? আমি তো সব বুঝি, আমার মা বাবা কিতা বুঝে? ওল্ড মডেলের মানুষ, অনেক আগের যুগের মানুষ, পুরান যুগের মানুষ কিতা বুঝে? আমি তো সব বুঝি। অনেক সন্তান এই কথা বলে, তুমি তুই বুঝো না কেন? তোমার বুঝ যেখানে গিয়া শেষ, এখানে মা বাবার বুঝ শুরু। কারণ এই পৃথিবী নামক একটা জিনিস দিয়ে আছে, এই পৃথিবীতে বসবাস করতে করতে মা বাবারা এই পৃথিবীর আবহাওয়া সব কিছু এর আর জানা হয়ে গেছে। কোন আবহাওয়ায় কি বইতেছে বাতাস, এটা কিন্তু মা বাবা ভালো করে জানে। তুমি মাত্র এসেছো দুনিয়াতে টিকটকের জগতে আর ফেসবুকের জগতে, তুমি ভাবতেছো সব কিছু সহজ, আসলে সহজ না। এই পৃথিবী কিন্তু মারাত্মক কঠিন জায়গা, মারাত্মক কঠিন জায়গা। সুতরাং যে কোনো কাজ করেন, যে কোনো ভালো কাজ করেন, মা বাবার দোয়া নিয়া করবেন। যত বড়ই আপনি নেককার বন্দেগী ভালো মানুষ হন না কেন, মা বাবার যদি একটা অবাধ্য দোয়া আপনার প্রতি পড়ে যায়, আপনাকে পথে নামতে বেশি সময় লাগবে না।
এই জুরাইজের ঘটনা, এটা হাদিসের ঘটনা, সহি ঘটনা, এতে কোনো কোনো সন্দেহ নাই। তাহলে মা বাবার আনুগত্য তাহা লাগবো নি। দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূল হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুনি। প্যার হাজিরি, তারপরে আরেকটা মার অধিকার হলো, বাবার অধিকার হলো যে পিতামাতাকে গালি দেওয়া যাবে না। পিতামাতাকে কি করা যাবে না? গালি দেওয়া যাবে না। যতই তারা দুষ্করণ অপরাধ করুন, গালি দেওয়া যাবে না। গালি দিলে আপনার প্রতি গালি আসবে। নবীজি এক হাদিস শরীফের মধ্যে বলেন, তোমরা তোমাদের মা বাবারে গালি দিও না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কেউ মা বাবারে গালি দেয়? সাধারণত গালি দেয় কেউ, সাধারণত এমনি কেউ মা বাবারে গালি দেয়, ও তো রাগের মাথা তুটলে বলে। তো কেউ মা বাবারে গালি দেয় না। নবীজি বলেন, না, গালি দেওয়া হয়। বলে কেমনে? তুমি যখন আরেকজনের মা বাবারে গালি দেও, ওই গালিটা তোমার মা বাবার উপরে পড়ে। ও তুমি যখন আরেকজনকে বলো দুশ্চরিত্র, ভালো মানুষে, তোমার মা বাবার উপরে দুশ্চরিত্রের গালি পড়ে। মানে তুমি আরেকজনের বাপরে গালি দিলে তোমার বাপের উপর গালি পড়ে, তুমি আরেকজনের মারে গালি দিলে সেই গালি তোমার বাপ মার উপর পড়ে। সুতরাং তুমি অন্যজনের মা বাবারে গালি দিও না, মানে নিজের মা বাবারে। অন্যজনের মা বাবারে গালি দেওয়া মানে নিজের মা বাবারে গালি দেওয়া। তাইলে সাধারণত সন্তান মা বাবারে গালি দেয় না, কিন্তু ওই ঝগড়া লাগলে আরেকজনের সাথে আরেকজনের মা বাবারে কিন্তু ইচ্ছা মতো গালি দেয়। এই সময় কিন্তু মা ফাঁসে, বাপে ফাঁসে, দেখো দে আরো জোরে গাইলা বলেনি। আসলে এই গালিটা কিন্তু ওই মা বাবার উপরে আবার গুইরা পড়তেছে, এটা কিন্তু বুঝে না যে আজকে চাচারে গালি দিতে পারতেছে, কালকে বাপ রে আদর করবো, এটা বুঝার বাকি আছে। যে চাচারে আজকে তাফাইতেছে, চড়াইতেছে, পরের 2-4 মাস পরে ওই বাপ রে ধরে চড়াইব, বেশি বাকি না। তা নবীজি বলেন, অন্যের মা বাপরে গালি দিতেছো মানে তোমার মা বাপরে তুমি গালি দিতেছো, মা বাবারে গালি দেওয়া যাবে না। মা বাবার আনুগত্য থাকতে হবে। তার হইলো মা বাবার ভরণ পোষণ করতে হবে। ভরণ পোষণ বুঝুননি? টাকা পয়সা ওষুধ বাখর যা লাগে সব মা বাবাকে দিতে হবে, এটা মা বাবার অধিকার। আপনার কাছে সেটা সে পায়। পিতা মাতার সন্তুষ্ট থাকতে হবে, পিতা মাতার প্রতি আপনি সন্তুষ্ট থাকতে হবে। আপনি এমন আচরণ করবেন যেন আপনার প্রতি আপনার পিতা মাতা সবসময় সন্তুষ্ট থাকে। কি থাকে? সন্তুষ্ট থাকে, রাজি থাকে। কেন? নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। এখনো আপনার মনে মনে প্রশ্ন থাকতে পারে, মা বাবা অনেক খারাপ কাজ করতো, খারাপ কতই হয়, তো সকল কথা তুই কি আমি মা বাবার কথা রাজি দিব? না না, মা বাবা যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বলে, দিন ইসলামের বিরুদ্ধে কথা বার্তা বলে, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলে, এই কথা মা বাবারও মানা যাবে না। আমি শুরুতে আয়াত পড়েছিলাম সূরাতুল আনকাবুতের 8 নম্বর আয়াতে, সেই আয়াতের শানে নজুল বলেছিলাম শুরুতেই। তাহলে মা বাবা যদি ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী, আল্লাহ রাসূল বিরোধী কথা বলে, সেই কথা অবশ্যই মানা যাবে না। আর মা বাবা যদি সৎ পরামর্শ দেয়, উপদেশ দেয়, ভালো কাজের কথা বলে, অবশ্যই সেটা মানতে হবে। এটা দায়িত্ব সন্তানের। তারপরে হইল সর্বশেষ হলো, আপনাকে জিন্দা অবস্থায় স্ত্রীর চাইতে, ছেলে মেয়ের চাইতে আপনার মা বাবাকে অগ্রাধিকার দিতে হবে। কি দিতে হবে? অগ্রাধিকার, মানে আগে দিতে হবে, তারপরে স্ত্রীকে, তারপরে ছেলে মেয়েকে। অবশ্যই বাজার থেকে আপনি যদি মনে করেন আপেল আনছেন, সবাইরে দিবেন, পরিবারের মায়ের হাতে দিবেন, আবার মাকেও চেষ্টা করবেন। মা নামেও কিছু কলঙ্ক, মাও কিন্তু আছে এই পৃথিবীতে। নিজের পকেট পরে সন্তান রে দেয় না, স্ত্রীরে দেয় না। যেই সন্তান, সেই সন্তানে আন্না দিল যখন আপেল, এখন ফুতের বউরে দিত না, নি দেয় না, বাস্কত লুকায় তয় নিজে খায়। নাতি না ধরলে একটা যদি দেয়, কিন্তু ফুতের বউরে দেখতে পারে না। এটাও কিন্তু হবে না, এটাও আপনি চেক করবেন। তো আপনি কি করতে হবে? সন্তানের দায়িত্ব হলো আগে স্ত্রীকে, স্ত্রীর আগে, ছেলে মেয়ের আগে বাবা মাকে অগ্রাধিকার দিতে হবে। সব কিছুর ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। পরামর্শের ক্ষেত্রে, ভালো আচরণের ক্ষেত্রে, যে কোনো কাজ করার ক্ষেত্রে অবশ্যই আগে জিজ্ঞাসা করতে হবে কাকে? মা বাবাকে। তার মানে না যে আপনার স্ত্রীর জিগাইতেন না,
অবশ্যই জিজ্ঞেস করবেন, কিন্তু আগে কাকে জিজ্ঞেস করবেন? মা বাবাকে। মা বাবার দোয়া নিয়া পথ চলবেন, পথ অবশ্যই সহজ হবে। আর মা বাবার বদদান নিয়ে চলবেন, অবশ্যই আপনি দেখবেন সোজা পথ। এখান থেকে খলিমনগর আটটা যাই, এটা একদম সোজা পথ। রাস্তায় গিয়া সমান জায়গা দুষ্টা খাইয়া মরবেন, বলবেন এটা কেমন হইলো, এটা নিজেও বুঝতে পারবেন না। আসলে আপনার বাড়ির থেকে মা বাবার দোয়া লইয়া বাইর হন না, এটাই হলো আসল কারণ। জিন্দা অবস্থায় এই দায়িত্ব হলো সন্তানের প্রতি, মা বাবার অধিকার হলো এগুলা। অবশ্যই মা বাবার প্রতি সন্তান এই দায়িত্বগুলা পালন করতে হবে। এখন মা বাবা যদি ইন্তেকাল করে, কি কি দায়িত্ব রয়েছে সন্তানের প্রতি? এক নাম্বার দায়িত্ব হলো তাকে কাফন দাফন করতে হবে। এটা কি ছেলে মেয়ে করবো না আশেপাশে কেউ করবো? ছেলে মেয়ের উপর দায়িত্ব, আবশ্যিক দায়িত্ব মা বাবার কাফন দাফনের ব্যবস্থা করা। এটা হলো এক নাম্বার দায়িত্ব। দুই নাম্বার হইলো মা বাবা যদি কোনো ওসিয়ত কইরা যায়, সেই ওসিয়ত অবশ্যই পূরণ করতে হবে মা বাবার। এটা হলো সন্তানের দায়িত্ব। সেই ওসিয়ত পূরণ করতে যদি সমস্ত সম্পত্তির 1/3 বেচনও লাগে, বেচলেও সমস্যা নাই, বেচতে হইলে ওসিয়ত পূরণ করতে হবে। বাপে ওসিয়ত করছিল আমি অজু যাইতাম, পুত্রে কইছে যে আমি না যাইতে পারি, তুই আদায় করিস। পুতের কোনো খোঁজ খবরই নাই, হয় জায়গা একে বেচতাম না, দা আদায়রা বেড়া গেছি মইরা আরো আমার মারতো, একের জায়গা থাকলে চলতো আর খাইতে পারবো। কত যুক্তি না? কিন্তু দায়িত্ব হলো সন্তানের, জায়গা একের বেচলে বেচতেই বয়, কিন্তু বাবা আমার ওসিয়ত পূরণ করতে হবে। মা ওসিয়ত করছে যে আমি মরলে 7টা গরু দিয়া জবাই করিস। সম্পত্তি যদি বিশাল থাকে, 7 গরু থেকে আর 100 গরুর সম্পত্তি থাকে, 7 গরু জবাই হইরা করলে সমস্যা নাই। এটা ওসিয়ত আপনার মার, এটা আপনি করতে হবে। এটা সন্তানের প্রতি দায়িত্ব এবং কর্তব্য। তারপর হলো পিতা মাতার জন্য দোয়া করা, ইস্তেগফার করা, কবর জিয়ারত করা। হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি প্রত্যেক জুমাবারে, প্রথম কথা হলো যে ব্যক্তি মা বাবার খবর জিয়ারত করে না, সে ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। আল্লাহর রহমত তার প্রতি, এক নাম্বার হলো আল্লাহর রহমত বঞ্চিত হয়। এর মধ্যে রিজিক, তার রিজিকটা কমতে শুরু করে। রিজিক আর প্রশস্ত হয় না, বাড়ে না, রিজিক খালি কমে। মা বাবার জন্য দোয়া করে না, মা বাবার জন্য ইস্তেগফারও করে না, জিয়ারতও করে না। আর এক হাদিস শরীফের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি প্রতি জুমাবার মা বাবার খবর জিয়ারত করলো, সে ওই ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দাও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে, এই কথা বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন গফিরা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবাকে বলার সাথে সাথেই মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং ওয়া কুতিবাত বিররান, মা বাবার জন্য নেক আমল, ওই সন্তানের যে জিয়ারত করে জুমাবারে করছে, মা বাবার জন্য জিয়ারত করছে, তার আমল নামার মধ্যে নেক পৌঁছতে তাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, অনেক মানুষ কবরের মধ্যে যাইবে অসংখ্য গুনাহ লইয়া, গুনার কোনো শেষ নাই, পারাবার নাই, কিন্তু হাসরের ময়দানে উঠবো একটা গুনাহও নাই, একদম নিষ্পাপ মাসুম। মানুষ জিজ্ঞেস করবে তার তো গুনার অভাব নাই, তো এখন দিয়ে একবার নিষ্পাপ। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, এর একমাত্র কারণ হলো সে 2টা কাজ করছে। একটা হলো সদকায়ে জারিয়া, ভালো কাজ কইরা তুইয়া গেছে, এখন মানুষ এটা ব্যবহার কইরা কি করতেছে, ব্যবহার করতেছে, হে খবর থেকে ওই লোক সব পাইতেছে। আর অথবা ভালো একটা সন্তান রেখে গেছে, কমপক্ষে প্রতি জুমাবার দোয়া করে, জিয়ারত করে, মা বাবার কবর জিয়ারত করে, মা বাবার জন্য দোয়া করে, করায়। এই সন্তানগুলা যদি রেখে গেছে, ওই সন্তানগুলা যে তার জন্য মাফ চায় প্রতি জুমাবারে, তার জন্য যে দোয়া করে, অথবা সদকায়ে কাজ রেখে গেছে, ওই যে নেক আস্তে আস্তে তার আমল মধ্যে যাইতেছে। আর এদিকে কিন্তু সে গুনাহ লইয়া খবর ঢুকছে, এই গুনায় আস্তে আস্তে নেক গুলারে মিসমার করে দেয়। এখন এমন অবস্থা হয় লাস্টে যে এখন আর তার জন্য গুনাই নাই, এখন সে নিষ্পাপ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নেককার আওলাদ রাখতে যাওয়ার দরকার আসেনি? ভালো কাজ করে যাওয়ার দরকার আসেনি? দরকার আছে। সদকায়ে জারিয়া করে যাবেন। এমন একটা টিউবওয়েল আপনি বইয়া দিলেন, যে খাইতে পারে না পানি, তার ব্যবস্থা নাই, এখন সে এই টিউবওয়েল থেকে যত মানুষ পানি পান করবে, সব আপনি কবরে গেলেও পাইবেন। তাহলে নেক কাজ, সদকায়ে জারিয়া কাজ, ভালো সন্তান, আদর্শ সন্তান, নেককার সন্তান রেখে যাওয়ার দরকার আছে। এটা প্রয়োজন, এটা আপনার দায়িত্ব বাবা মা হিসাবে। শেষ হইল, মা বাবা যখন ইন্তেকাল করবে, তখন সন্তানের উপর আরেকটা দায়িত্ব হলো,
মা বাবার যত বন্ধু বান্ধব ছিল, মা হইলে মার যত বান্ধবী ছিল, আপন আত্মীয় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এরা, বাবা হলে বাবার যত বন্ধু বান্ধব ছিল, আত্মীয় সম্পর্ক ছিল, যাদের সাথে উড়াফেরা করছিল, তাদেরকে অবশ্যই সম্মান করতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তাদের সাথে ভালো ব্যবহার মানে মা বাবার সাথে ভালো ব্যবহার। আপনার মা বাবা তো এখন খবরে চলে গেছে, মা বাবা নাই দুনিয়ায়, এখন আপনি কার সাথে ভালো ব্যবহার করবেন? ওই যে আপনার মা বাবা যাদের সাথে চলতো, তাদের সাথে যদি আপনি সৎ ব্যবহার করেন, মানে আপনার মা বাবার সাথে সৎ ব্যবহার করতেছেন। এটা হলো সন্তানের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সংক্ষিপ্ত ভাষায় যা বললাম, মা বাবার যে হক আমরা সন্তানরা যেন আদায় করতে পারি, সকল আমিন। আসসালামু আলাইকুম।